এই সেই আরঙের ব্যাগ। আরং কি এটা ঠিক করতেছে? আরং কি এটা ভুল করতেছে? নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আমরা আজ কিছুদিন যাবৎ অনেক এটা নিয়ে আলোচনা করতেছি যে একটা সামান্য ব্যাগ, আড়ং এত বড় ব্র্যান্ড হয়েও এই আড়ং একটা ব্যাগ দিতে পারবে না। তো আসলে কথা হচ্ছে যে আড়ং কেন এই ব্যাগটি বন্ধ করলো? কেন সেপ্টেম্বর ১ তারিখ থেকে এই ব্যাগটি আর প্রোভাইড করবে না? তারা এত এত দামি জিনিস বিক্রি করে, এত টাকা ভ্যাট নিচ্ছে, তারপরেও এই সামান্য একটা ব্যাগ কেন আড়ং দিতে পারবে না? এটা আমাদের অনেকেরই প্রশ্ন যে আমরা এত টাকা শপিং করতেছি, আমরা এত টাকা কেনাকাটা করতেছি, কিন্তু সামনে একটা ব্যাগ আড়ং দিতে পারবে না। এখন আবার আড়ং যে ব্যাগটি প্রোভাইড করবে, সে ব্যাগটি একটি পাটের ব্যাগ, যার দাম ৭০-৭৫ টাকা নেবে। কেন? কেন তারা এই ব্যাগটি প্রোভাইড করবে না এবং ৭০-৭৫ টাকা দিয়ে একটি পাটের ব্যাগ কিনতে হবে? আড়ং এতদিন যাবৎ এই ব্যাগটি প্রোভাইড করে আসতেছে, তাদের কিন্তু এটা একটা ব্র্যান্ড। এই ব্যাগের যে কালারটা দেখতেছেন, যে লোগোটা, এটাই তাদের একটা ব্র্যান্ড। কালারটা দেখলেই মনে হয় যে আড়ং। তারা এত ব্র্যান্ডিং, এত বড় একটা কোম্পানি, এত ভালো একটা ব্র্যান্ডিং এর মাধ্যম এটাকে কেন নষ্ট করতে চাচ্ছে? আরং কি এটা ঠিক করতেছে? আরং কি এটা ভুল করতেছে? নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আমার কাছে মনে হয় যে আরং এটা ইচ্ছে করে করতেছে না। কারণ আড়ংকে হয়তো বাধ্য করা হচ্ছে, বাংলাদেশ গভর্নমেন্ট থেকে হয়তো বা বলা হচ্ছে পরিবেশ বান্ধব ব্যাগ ইউজ করতে হবে, এই কাগজের ব্যাগ আর ইউজ করা যাবে না। সেক্ষেত্রে আড়ংকে বলা হচ্ছে যে পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। বাংলাদেশ গভর্নমেন্ট পাটের যে পাট মন্ত্রণালয় থেকে হয়তো বা বাধ্য করা হচ্ছে যে পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আড়ংয়ের আসলে কিছু করার নেই। যদি গভর্নমেন্ট থেকে এরকম কোনো বাধ্যতামূলক কোনো ধরনের ডিক্লেয়ার আসে, তাহলে আড়ং কোম্পানির তেমন কিছু করার নেই, তাদের ওই পাটের ব্যাগটাই প্রোভাইড করতে হবে। তবে হ্যাঁ, এটা বলতে পারি আমরা যে একটি ব্যাগ ২০-২৫ টাকা হলে একটি ব্যাগ পাওয়া যেত, সেখানে ৭০ টাকা কেন একটা ব্যাগের দাম হবে? এটা একটা প্রশ্ন আমরা করতে পারি যে না, ব্যাগটার দাম আরো কমিয়ে আনা উচিত। তারপরেও আমরা বাঙালি ২০ টাকা হোক আর ৫ টাকা হোক, ৫ টাকা হলেও আমরা সেটা কখনোই কিনে নিতে চাইবো না। যেখানে আমরা ফ্রি পেয়ে আসছি, সেখানে ৫ টাকা দিয়েও আমরা কিনতে চাই না। আমরা হয়তো বা ৭,৫০০ টাকাতে একটা শাড়ি কিনতে পারবো, কিন্তু ৫ টাকা দিয়ে যখন একটা ব্যাগ কিনতে যাবো, তখন কিন্তু আমাদের গায়ে লাগবে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই ব্যাগটা বাদ করার পর যে নতুন পলিসিতে আড়ং আসতেছে, তাতে আড়ংয়ের কোনো ক্ষতি হবে না। কারণ যারা কেনার তারা ঠিক কিনবে। যারা ৭,৫০০ টাকা দিয়ে একটা শাড়ি কিনতে পারবে, তারা ৭০ টাকা দিয়ে একটা ব্যাগ কিনতে পারবে না, তা হবে না। অবশ্যই তারা কিনবে। আমরা যারা আছি এত লাফালাফি করতেছি, তারা হয়তোবা আমরা ২ দিন লাফালাফি করব, কিছুদিন পর আমরা used to হয়ে যাব। কেন? স্বপ্ন করতেছে না? স্বপ্ন তো ব্যাগ বন্ধ করে দিয়েছে। কই স্বপ্ন তো এখন স্বপ্ন থেকে বাজার করতে হলে বাজারে ব্যাগ কিনে নিতে হচ্ছে। আমরা তো কিনতেছি। এখন আড়ংও যদি সেরকমই করে, কিছুদিন আমরা লাফালাফি করব, তারপর আমরা থেমে যাব। তবে হ্যাঁ, আড়ংয়ে এতে কিন্তু একটা ভালো লাভ হচ্ছে। এখন কথা হচ্ছে যে ঢাকঢোল পিটিয়ে কেন বলতেছে যে ব্যাগ কিনে নিতে হবে, সেপ্টেম্বর ১ তারিখ থেকে আমরা এই ব্যাগ দেব না। এটার ২ টি কারণ। এক হচ্ছে যে এই যে ঢাকঢোল পিটানোর কারণে আমরা কিন্তু আড়ংয়ে প্রচুর পরিমাণ মার্কেটিং করতেছি। আমরা নিজেরাই অজান্তে মার্কেটিং করতেছি। আমরা যারা অনেকেই চিনি না আড়ং, তারাও এখন চিনতেছি যে আড়ংয়ের ব্যাগ নিয়ে যে ঘটনা ঘটতেছে আসলে কি হইছে। আমরা আড়ং সম্পর্কে আরো জানতেছি। এতে আড়ংয়ের ব্র্যান্ডিং আরো বাড়তেছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই ডিক্লেয়ার দেওয়ার কারণে, আগে থেকে ডিক্লেয়ার দেওয়ার কারণে আপনারা হয়তোবা সেপ্টেম্বর ১ তারিখ থেকে যখন শপিং করতে যাবেন, যখন ব্যাগ দেওয়া হবে না, তখন ব্যাগ যদি না দেওয়া হয়, আমরা যাতে তাদের সাথে ঝগড়া না করতে পারি, এজন্য আগে থেকেই ডিক্লেয়ার দেওয়া হচ্ছে। তো সর্বশেষ আমার কথা হচ্ছে যে আমরা যত যাই করি না কেন, একটা সময় আমরা used to হয়ে যাই। আর এই used to হয়ে যাই সেহেতু আমরা এত লাফালাফি করে লাভ নেই। আমরা এই আড়ংয়ের ব্যাগ নিয়ে শাহবাগে গিয়ে যদি আন্দোলন করি, তাতেও কোনো লাভ হবে না। সুতরাং হয়তোবা তাদের পলিসি তাদের মধ্যেই থাক। আপনার যদি মনে হয় যে আপনি আড়ং এ যেয়ে এই শপিং ব্যাগ ছাড়া আপনি বাসা থেকে ব্যাগ নিয়ে যাবেন, হয়তোবা আপনি ৭০ টাকা দিয়ে ব্যাগ কিনবেন। সেটা আপনার ইচ্ছা।